الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم فهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون آمنت بالله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলার দ্বীনের সাথে সম্পৃক্ত হয়ে কুরআনুল কারীমের কিছু কথা বলার জন্য শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার শেখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কালামকে সুবর্ণিত করার জন্য দাওয়াতের বিকল্প নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বররা তার জাতির লোকদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ করলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, নিশ্চয় আমি আল্লাহ প্রতিটা গোত্রের জন্য নবী প্রেরণ করেছি, আর প্রত্যেকটা নবী এবং রাসূল মানুষদেরকে দুটি দাওয়াত দিয়েছেন। একটা হচ্ছে আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী রাসূলদের একটাই দাওয়াত ছিল, প্রথম দাওয়াত হচ্ছে মানুষদেরকে ইবাদতের দাওয়াত দেওয়া। দ্বিতীয় যে দাওয়াতটা নবী এবং রাসূল দিয়েছেন সেটা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। তাগুতের ব্যাখ্যা বিভিন্ন তাফসীরের ভিতরে যেটা এসেছে, একটা তাফসীরের কথা বলছি, তাফসীরে কুরতুবীতে এসেছে তাগুত মানে মানব রচিত মতবাদ। পৃথিবীতে অসংখ্য মতবাদ রয়েছে, এই অসংখ্য মতবাদকে তাগুত বলা হয়েছে। আর একটা তাফসীরের ভিতরে এসেছেন যত মূর্তি রয়েছে এটাকে তাগুত বলা হয়। এখন নবী রাসূলদের দাওয়াত ছিল এক আল্লাহর গোলামি আর তাগুতকে বর্জন করা। আর আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বললেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক রশি ধারণ করেছে যে রশিটা কখনো ছিঁড়িবার নয়। তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম আমরা ওই দাওয়াতটাই গ্রহণ করব যে দাওয়াত আমার আল্লাহ দিয়েছেন নবীদের মাধ্যমে। আর আল্লাহ তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু কিন্তু আল্লাহর সামনে মস্তক অবনত করে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন পথ, অন্য কোন মত আমি আল্লাহ কবুল করি না। এজন্য ইসলাম। এখন ইসলামের দাওয়াতটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হে নবী তুমি মানুষদেরকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা এবং সুন্দর উপদেশের মাধ্যমে, আর তাদের সাথে বিতর্ক করো সুন্দর পন্থা।
এটা হচ্ছে দাওয়াতের পন্থা। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা যে কথাটা বুঝেছি, দাওয়াতটা যে ব্যক্তি দিবে জ্ঞান বিজ্ঞান হেকমা সহকারে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো উত্তম উপদেশ। কথার বলতে গিয়ে যে শব্দটা আপনার আমার নিকটে ভালো মনে হয়, এই একেবারে সফট নিয়তে আপনি দাওয়াত দিবেন। আর দাওয়াত দিতে গিয়ে যদি কোনো ব্যক্তি আপনার সাথে তর্ক বিতর্ক করে, এখানে আপনি ভালো পন্থায় আপনি তর্ক বিতর্ক করবেন। এটা হচ্ছে সরল তর্জমা। এখন আল্লাহ তাআলা রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিন আজরি মিসলু উজুরিন মান তাবিআ। তুমি যে ব্যক্তিকে ইসলামের দিকে দাওয়াত দিবা, হেদায়েতের দিকে দাওয়াত দিবা, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে লোকটা তোমার দাওয়াত কবুল করবে, আল্লাহ রাসূল বললেন মিন আজরি মিসলু উজুরিন মান তাবিআ। কোন ব্যক্তিকে আমি নামাজের উপদেশ দিলাম, আমার দাওয়াতের কারণে ওই লোকটা যদি নামাজি হয়, যে ওই লোকটা যতদিন জীবিত থেকে যত ইবাদত করবে, আপনার দাওয়াতের কারণে আপনি যে ওই নামাজ পড়ছে, আপনার নামাজ ওর নামাজ আল্লাহ তাআলা দুইটা সওয়াব দান করে দিবে। এটা হচ্ছে দাওয়াতের ফজিলত। আবার বিশ্বনবী বললেন, ওয়ালা ইয়ানকুযু যালিকা মিন উজুরি শাইয়্যা। ও যে ইবাদত করলো সামান্যতম কমানো হবে না। তাহলে দাওয়াতের আপনি পথ দেখাইয়া দিবেন। কোন ব্যক্তি অসৎ পথে আছে, তাকে আপনি সত্যের পথ দেখাইয়া দিবেন। কোন ব্যক্তি নামাজ পড়ে না, আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন, দ্বীনের দিকে দাওয়াত দিবেন, তার সন্তানকে দাওয়াত দিবেন। এই দাওয়াতটাই সমস্ত নবী রাসূলদের এই একটাই কাজ ছিল, মানুষদেরকে দাওয়াত দেওয়া। আবার প্রিয় নবী অন্য হাদিসের ভিতরে, আরেকটা হাদিসের ভিতরে বললেন, যে ব্যক্তি কোন ব্যক্তিকে ইসলামের দিকে দাওয়াত দিবে, ওই লোকটা আল্লাহর পথে যদি একটা অনেক বড় একটা লাল ওট যদি আপনি কোরবান করেন, কোরবান করলে যে ফজিলত হবে, যে সওয়াব হবে, একজন মানুষকে দ্বীনের পথে আপনি দাওয়াত দিলে আল্লাহ তাআলা আপনাকে এই সওয়াব দান করবে। তাহলে আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দ্বীনের যে নবীদের যে দাওয়াতি কাজ, নবীদের যে মিশন আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করে মানুষদেরকে যেন আল্লাহমুখী করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল ভাইদেরকে কথাগুলা আমল করার দান করেন। আমিন।